এখানে যে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি বারবার তার মুরিদানদেরকে, তার ভক্তদেরকে তিনি নসিহা করতেন যে তোমরা সকলে পাঁচ ওয়াক্ত কি করবে? নামাজ পড়বে। কি করবে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। এর কারণ তিনি উপলব্ধি করেছেন, তিনি গবেষণা করেছেন, তিনি স্টাডি করেছেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যত বান্দাকে বনি আদমকে সৃষ্টি করেছেন, এই বনি আদমগুলো যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামে যারা যাবে এদেরকে যখন প্রশ্ন করবে কেন তোমাদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নাম নামক স্থানে তোমাদেরকে প্রেরণ করেছে, জাহান্নামীরা সেদিন তাদের উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই কারণে আল্লাহ আমাদের কোথায় দিয়েছে? একটু জোরে বলেন এখানে কোথায়? জাহান্নাম। এই জন্য আমার মনে হয় হুজুর এই আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তিনি তার শাগিরদেরকে, তার মুরিদানদেরকে, তার জাতিদেরকে তিনি বারবার এই নসিহতটা করতেন যে তোমরা যদি আমার প্রকৃতপক্ষে মুরিদান হয়ে থাকো, আমার ভক্ত হয়ে থাকো, আমার অনুসারী হয়ে থাকো, তাহলে তোমাদের সকলকে নামাজ কাজা করা, জোরে বলেন, যাবে? যাবে না। তার একটাই কারণ, জাহান্নামে যাবে যারা, তাদের প্রথম অপরাধ হবে কি? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দল হবে মাত্র দুইটা। আজকে দুনিয়ার মধ্যে কত দল আছে, কত নেতা আছে, কিন্তু ভারতের মুসলমান ভাইয়েরা হৃদয়ের কান কাড়া করে শুনে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে এত দল, এত নেতা থাকবে না। কিয়ামতের ময়দানে মাত্র দল হবে দুইটা। একটি হবে হিজবুল্লাহর দল, আরেকটি হবে হিজবুশ শয়তান, শয়তানের দল। আল্লাহর দল যারা হবে তারা হবে জান্নাতি, আর শয়তানের দলের লোক যারা হবে তারা হবে জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা দলকে দুই দিকে বিভক্ত করে দেবে। এবার আল্লাহ অনুমতি দেবে, জান্নাতি যারা তোমরা জান্নাতে চলে যাও, জাহান্নামের অধিবাসী যারা তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। ও মুসলমান ভাইরা আমার, জান্নাতি মানুষগুলো চলে যাবে জান্নাতে, জাহান্নামের মানুষগুলো চলে যাবে জাহান্নামের মধ্যে। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার অগণিত নাজ নিয়ামত খাইবে আর উপভোগ করবে। খাইতে খাইতে কোনো একটা দিন রব্বি কারীমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদেরকে জান্নাতে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আজ তোমার কাছে একটা ফরিয়াদ, একটা আবদার, জীবনে একটিবারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার জান্নাতি মানুষগুলোকে ডাক দিয়ে বলবে, ও আমার ফার্স্ট ক্লাস নাগরিক, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোমাদেরকে জান্নাত দিয়েছি। আজকে তোমরা আমার কাছে আবদার করেছো জাহান্নামটা দেখতে চাও, যাও আমি রব তোমাদেরকে আজকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। ভারতের মুসলমান ভাইয়েরা আমার, খুব কান কাড়া করে শুনে রাখুন। এবার জান্নাতি মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি প্রাপ্ত হয় জাহান্নামটা দেখার জন্য। যখন রওনা হবে জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জাহান্নামের ফেরেশতাগুলো জান্নাতি মানুষগুলোকে দেখে এবার তাড়াতাড়ি করে জাহান্নামের গেটটা খুলে দেবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ফেলে কাঁদছে। এবার জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, হে জাহান্নামের অধিবাসী যুবক আর যুবতীরা, কেন তোমরা চোরের মতন দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছো? কি এমন অপরাধ করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেই নিকৃষ্ট স্থান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে? আমরা আজকে জানতে চাই। ভারতের মুসলমান ভাইয়েরা আমার, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে প্রশ্ন করার সাথে সাথে আবার জাহান্নামের মানুষগুলো চিৎকার করে কাঁদবে আর ডাকতে বলবে, ও জান্নাতি ভাইরা শোনো শোনো, যেই প্রথম অপরাধ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে, সেই জীবনের প্রথম নাম্বার অপরাধ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এই নামাজটা পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিয়েছে। তাহলে জাহান্নামে যাওয়া প্রথম অপরাধ হবে কি বলেন? নামাজটা পড়া। সেই নামাজ আমাদেরকে পড়তে হবে। সকলকে কথা বলেন, ঠিক না বেটি? কয়েক তো পড়তে হবে, জোরে বলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এবং ফুরফুরা পিশাইর হুজুর, তার খানদান, তার আওলাদ, তার সহযোদ্ধা যারা, তারা প্রত্যেকেই কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। কয়েক তো নামাজ পড়ে। তাহলে আমাদেরকেও নামাজ পড়তে হবে কয়েক, এবং কাকে খুশি করার জন্য নামাজ পড়তে হবে বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মরণ সব কিছু হতে হবে কার জন্য? জোরে বলেন কার? জোরে বলেন কার? আমরা ইবাদত করব কাকে খুশি করার জন্য? আমারই জীবন, আমাই মরণ, আমার বন্দেগি, ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমারি বন্দেগি, আমারি জীবন, আমাই মরণ, আমার বন্দেগি। বলে আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ সবকিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই নামাজ আমরা যেটা পড়বো আল্লাহর জন্য, তখন আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য গ্যারান্টি দিচ্ছে কি? আল্লাহ তাআলা বলছে যে আমার জন্য নামাজ পড়ো, তাদের জন্য গ্যারান্টি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যারা আমি আল্লাহর জন্য নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ওয়াদা দিলাম, তাদের দ্বারা কোনো ফাহিশা কাজ হবে না, নোংরা কাজ হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যাবতীয় ফাহিশা অশ্লীল কাজ থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি সালাত আদায় করে 100% আল্লাহর এই ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন তার দ্বারা কখনো খারাপ কাজ, পাপাচার, অন্যায় কখনো হতে পারে। কিন্তু আজকের সমাজের মধ্যে দেখা যায় অনেকেই নামাজ পড়ার পরেও এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজে জড়িয়ে যাচ্ছে। তাহলে এরাও তো নামাজি, ওরা কারা? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোরআন আয়াত নাযিল করলেন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই পৃথিবীতে তোমরা এমন কিছু নামাজি পাবা যারা নামাজ পড়বে, বাট তাদের নামাজ আমি আল্লাহর দরবারে কখনো কবুল হবে? কবুল হবে না। ধরে নিতে হবে যারা নামাজ পড়ার পরে ওজনে কম দেয়, মালে ভেজাল দেয়, জনগণকে ঠকায়, ধর্ষণ করে, খুন করে, বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকে, ধরে নিতে হবে এরাই হচ্ছে সেই নামাজি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারা সেই নামাজি যারা নামাজ পড়ে কিন্তু আল্লাহর দরবারে কি হয় না? জোরে বলেন, কবুল হয় না। তাহলে আসুন মুসলমান ভাইরা আমার, আগেই বলেছি আমরা যেহেতু পোস্টারিং করা বক্তা নয়, হুজুরের সম্মানে এখানকার হুজুরেরা আমাদেরকে অত্যন্ত মহাব্বত করেন। মেজে হুজুর, সেজে হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, এবং তারা ওলাদের অত্যন্ত মহাব্বত করে, ভালোবেসে সংক্ষিপ্ত কিছু কথা বলার একটা সুযোগ আমাকে তৈরি করে দিয়েছে। যেহেতু মেহমান চলে এসেছে, ফিনিশিং এটাই, আমরা জাতিতে মুসলিম, ইসলাম ইজ দ্য কমপ্লিট পুরো অ্যাপ্লাই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটি ধর্ম হচ্ছে আমার রবের পক্ষ থেকে মনোনীত, সেটা হলো ইসলাম। জোরে বলেন কি? সেটার নাম কি? ইসলাম। আমরা সেই ইসলাম ধর্মের অনুসারী যারা আমাদেরকে এক ওয়াক্ত নামাজ কাজা করার কোনো সুযোগ, মসজিদে মিনার থেকে যখন মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, তার মানে এটা তারা প্রমাণিত হয়। আল্লাহ বলছে তোর কাজ বড় নয়, তোর ব্যবসা বড় নয়, তোর চাকরি বড় নয়, সব থেকে বড় হচ্ছে আমার আল্লাহ। মুয়াজ্জিন মিনার থেকে যখন এই আযানের ধ্বনিগুলো উচ্চারণ করে, তখন আমাদের সব কাজ ফেলে স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে হাজিরা দেওয়া দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা খুশি করব কাকে? আল্লাহ আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্তবাড়ির জন্য নয়। মহারম আল্লাহ তাআলা কোরআনুল কারীম দলিল নিয়ে যান। যদি সংক্ষিপ্ত সময় কোনটা ধরে কোনটা বলবো এটা আমি দিশেহারা হয়ে যেতে, তারপরেও একটু আপনাদের কোরআন আয়াত রেফারেন্স দিয়ে যায়। সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন তিনি বলে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি এই পৃথিবীতে দুইটা জাতি, দুইটা সম্প্রদায়, দুইটা গোত্রকে সিলেক্টেড করেছি, নির্বাচিত করেছি, মনোনীত করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। বলেন না কেন সুবহানাল্লাহ? কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত করতে হবে তাহলে কার? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর ইবাদত করব কেন? যুক্তি কি? আমার দিকে তাকান, যুক্তি নিয়ে যান। এই যে লাইট জ্বলছে, বলেন লাইটটা তৈরি করেছেন কে? একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল অন্ধকারকে আলোকিত করা। আমি যে মাউথ স্পিকারের কথা বলছি, যিনি মাউথ স্পিকার তৈরি করেছেন তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী। তার উদ্দেশ্য ছিল আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের মুসলমান ভাইয়েরা আমার, তাহলে সামান্য একটা লাইট আবিষ্কার
বিজ্ঞানীর তৈরি করা জিনিসের যদি লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে অন্ধকারকে আলোকিত করা, মাউথ স্পিকার যিনি তৈরি করেছেন তিনি একজন মানুষ, তিনি একজন বিজ্ঞানী, তার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকতে পারে আস্তে কথা বলবে, সাউন্ডটাকে অনেক দূরে ছড়িয়ে দেবে। যিনি আমাদের রব, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সব ক্ষমতা যার হাতে উৎস, সকল ক্ষমতার উৎস যার হাতে, যেই রব্বুল কারীম আমাদেরকে এত সুন্দর হাত দিয়েছে যা পৃথিবীর কোনো ডাক্তার দিতে পারবে না, যে রব্বুল কারীম আমাদেরকে এত সুন্দর পা দিয়েছে যা পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার দিতে পারবে না, যে রব্বুল কারীম আমাদেরকে এত সুন্দর চোখ দিয়েছে যা পৃথিবীর কোনো নেতা নেত্রী দিতে পারবে না। শুধু তাই নয়, এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসাবে যে রব্বুল কারীম আমাকে আপনাকে তৈরি করলেন, বলেন তো দেখি সেই আল্লাহ তাআলার দুনিয়ার মধ্যে পাঠানোর কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? জোরে বলেন, থাকতে কি পারে কি পারে না? নিশ্চয়ই থাকতে পারে। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহর উদ্দেশ্য একটাই, তার বান্দা তার বান্দি তার ইবাদত করবে, তার বন্দেগী করবে, আর এর বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা একমাত্র প্রশংসা করব কার? ইবাদত করব কার? একটা গানের কলিতে আমি শেষ করে দিতে চাই, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন, দয়াল মেহেরবান করুণায় ফুরান, দয়াল মেহেরবান করুণায় ফুরান, আর কেউ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে বলেন মারহাবা। তাহলে নসিহা ওপার বাংলা থেকে একটাই করে গেলাম, যেই নসিহা পূর্বে এই যে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আপনাদের দাদা পদ্দাদাদেরকেও করেছিল, নামাজ পড়তে হবে, নামাজ কাজা করা যাবে না। রসুলের শেষ জিন্দেগি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় যখন সজ্জিত, কথা বলতে পারি না, রসুলের ঠোঁট থেকে শুধু একটি শব্দ উচ্চারণ হচ্ছিল, ইয়া উম্মতি আস-সালাত, ইয়া উম্মতি আস-সালাত। আসুন আমরা সেই সালাতের প্রতি যত্নশীল হই, সেই সালাতের প্রতি আমরা আরো আমরা ভালোভাবে মনোনিবেশ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো আমি বলেছি সর্বপ্রথম আমাকে, এরপর আপনার শ্রোতা প্রত্যেকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। সকলে সুস্বাস্থ্য কামনা করে যেই বক্তব্য দিয়েছি এই বক্তব্যের উপর আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়ালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম্বার ইউটিউবে আছে, মাওলানা আব্দুল কাদের জিহাদি, যদি চলে আসবে ভাইজান দরবারে কারোর সাথে যোগাযোগ করলে পাবেন, সেখানে আবার লম্বা আলোচনা হবে। আসসালামু আলাইকুম।